আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুইটা ভিন্ন ভিন্ন স্টাইলের আলুর চিপস। এই চিপসটা খেতে খুবই সুস্বাদু হয়। ছোট থেকে বড় সকলেই এই চিপসটা খুব পছন্দ করবে। সো এই আলুর চিপসটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 3টা আলু নিয়েছি। এই আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি একটি গ্রেটারের সাহায্যে এই আলুগুলো গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে হাত দিয়েও খুব ভালোভাবে মথে মথে আলুটাকে আপনারা ম্যাশ করে নিতে পারেন। দেখুন, আমি ঠিক এইরকম ভাবে এই আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। দিয়ে এই সব উপকরণগুলো আমি একসাথে মেখে নেব। এখানে আমার আলুর ডোটা একটু নরম হয়েছে, সে কারণে আমি এর মধ্যে পরবর্তীতে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মথে মথে নিলাম। দেখুন, ডোটা ঠিক এইরকম হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতটা ক্লিন করে এসে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। শুকনো হাতে করতে গেলে হাতের মধ্যে এই আলুর ডোটা লেগে যাবে, এ কারণে আমি হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। এবারে আমি রুটির আকারে আলুর ডোটাকে বেলে নেব। এর জন্য আমি একটি পেপারের উপরে এই ডোটাকে রেখে হাত দিয়ে এরকম চেপে চেপে দেখুন রুটির মতো করে গোল শেপ দিয়ে নিচ্ছি। এরকম ভাবে যখন বেলা হয়ে যাবে, এবারে এর উপর দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম। এর পুরুত্বটা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হবে। এবারে আমি একটি কৌটোর মুখি নিয়েছি, একটি বড় সাইজের কৌটোর মুখি নিয়েছি। এবারে একটি ছোট বোতলের মুখি নিয়েছি। নিয়ে আমি দেখুন কীরকম একটা রিংয়ের মতো শেপ তৈরি করে নিলাম। এরকমভাবে আমি প্রত্যেকটা রিং চিপসের মতো শেপ করে চিপস তৈরি করে নিলাম। এবারে আমি এগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওই পর্যায়ে এই চিপসগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। চুলোর জাল কিন্তু কখনোই বেশি দিতে যাবেন না, একদম মিডিয়াম লোতে রেখে এই চিপসগুলো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে আমি এরকম লাল লাল করে চিপসগুলো ভেজে নিয়েছি। দেখুন, ঠিক এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি চিপসগুলো উঠিয়ে নিচ্ছি। এইবারে আমি আরেকটা চিপস তৈরি করব। তার জন্যে
আলুর ডোটা এরকমভাবে নিয়েছি, অল্প একটু ডো নিয়েছি, নিয়ে এইরকম গোল লম্বা করে একটি শেপ তৈরি করলাম। করে দুইটা মুখ এক জায়গায় সিল করে দিয়ে আমি দেখুন কীরকম একটা ভাঁজ করে নিলাম। এই চিপসটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি দুইটা শেপে তৈরি করে আপনাদেরকে দেখালাম। এবারে এগুলো আমি ভেজে নিচ্ছি। ঠিক সেমভাবে চুলোর জাল লোতে রেখে আমি এই চিপসগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। সো দেখুন বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আলুর চিপস। এই চিপসটা কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।